হয়নি। রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রায়, যুবক যুবতী তখন মনের কথা কয়। খালি রাত 12টা হতে দেন, আপনি ভাবছেন আমি ঘুমিয়ে গেছি। রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রায়, যুবক যুবতী তখন মনের কথা কয়। আরে মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারী লেখাপড়া ছাইরা দিছে মরার প্রেমে পড়ে। মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারী লেখাপড়া ছাইরা দিছে মরার প্রেমে পড়ে। সারাটা দিন চিন্তায় থাকে, সারাটা দিন চিন্তায় থাকে, রাত কখন গভীর হয়। যুবক যুবতী তখন মনের কথা কয়, যুবক যুবতী তখন ফোনে কথা কয়। খুব ভাইরাস আজকে মোবাইলটা, এমন ভাবে আক্রান্ত হয়েছে ছেলে মেয়ে উভয়দের। আমার নিজের চোখে দেখা যত জায়গা দেখেছি, কলেজ মেয়ে পড়ুয়া মেয়ে হোক না কেন, স্কুল টাইপের মেয়ে হোক না কেন, প্রত্যেকের হাতে কিন্তু একটা করে মোবাইল দেওয়া আছে। আর আমাদেরকে রাজ্য সরকার এই মমতা, তিনি আমাদেরকে কি করেছেন, মেয়েদের হাতে একটা করে মোবাইল দিয়েছেন। প্রশ্ন করেছিলাম মোবাইলটা কেন, উত্তর শিক্ষিত দিয়েছিল। উত্তর হলো মোবাইল দেওয়ার কারণ হলো মোবাইলে অনলাইনে ক্লাস করবে। আচ্ছা বলুন তো, আপনারাই বলুন তো, অনলাইনে ক্লাস হচ্ছে না প্রেমের ক্লাস হচ্ছে? এখন বর্তমানে প্রেম ছাড়া কোনো গতি নাই। খবর দিয়ে দেখেন, ওই জন্য আমি প্রত্যেক বছর, আমি যেহেতু গজল লিখি প্রত্যেক বছর 2-3টা করে গজল বানাই। এর বছরও বানিয়েছিলাম। প্রত্যেক বছর আপডেট একটা করে মোবাইলের কাজে আমি বানাই। কেন, যখন আমার সামনে যখন যেটা ভাসে তখন ওইটাকে আমি খাতায় টুকে নিই, তারপরে বাড়ি গিয়ে সিরিয়াল বাই সিরিয়াল মিলিয়ে আমি ওটাকে গজলে ছন্দে বানিয়ে দেই। কি বলেছি, জামানা মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। বিকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। তাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। অনেক ঘটনা, যেমন একদিন আমি ফারাক্কা, কোথায় ঢুকবো, দিনাজপুর, ফারাক্কায় রায়গঞ্জের বাস ধরেছি, বসলাম, ফারাক্কাতে দাঁড়ালো তো 2 ছেলে মেয়ে ওর গলা ধরছে, ওর গলা ধরছে, ছেঁটিটা করছে, ফেল দেবো, তোকে ফেল দেবো। খবর কি, কি ব্যাপার, বাঁশের উপরে তোমরা 2 মিলে মারামারি করছো, ব্যাপারটাকে বুঝলাম না। ও যার কহিনা মুলু সাহেব জান খাতরা, কি হয়েছে, বলছে আমার স্ত্রী পালা ছিল একটা ছেলের সাথে, যে বাকি গেলাকে বলছে আমার একটা বেটা, 3টা বেটা। 3টা বেটা কি করবে, বলছে আমার সাথে থাকবে না, ছেলের মুখ দেখবে না, এখন ওই ছেলের সাথে পালাবে। তা আমি ধরে নিয়েছি, ছেলেটাকে ধরতে পারিনি, পালিয়ে গেছে হাওয়া। জি, এখন এমন হয়ে গেছে যে আমি অবাক হয়ে গেলাম। আমি দেখলাম মেয়েটা তো খুব বয়স মানে বেশিও নয়, তো আবার 3টা ছেলে। তো বলছে এটা কি করে হলো, বলছে আর কহেন না মুলি সাহেব, 3 বছর ধরে বাইরে থাকছি, তো আমি ওর নামে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি, তা আমি কি জানি যে হাত পায়ে পুরো মেরে বসে থাকবে। আর মোবাইল দিয়েছি 2 বছর থেকে, এর আগে মোবাইল দিইনি, 2 বছর ধরে মোবাইলটা দিনু, তো মোবাইল দিয়েছি তো আর আমি ওকে ভালো করে পাই না, হেরে গেল করছি তার পাই না। তো কি হয়েছে, বলছে খবর লিনু তো মহিলার সাথে পালে, তো আমি খবর পেয়েছি কিছুদিন থেকে। জি, এখন মেয়েরা, একটা ছেলে অনেকদিন থেকে তার সম্পর্ক, তোমাকে একদিন জিজ্ঞাসা করছে, হ্যাঁ আমি তোমার সঙ্গে কথা বলছি নারী, তো তোমার কথা খুব মিষ্টি, দেখতে খুব ভালো, আর কথা খুব মিষ্টি, তো আমার একটা জিনিস জিজ্ঞাসা করা হয়নি। কি জিজ্ঞেস করবে তুমি আমাকে, আচ্ছা তুমি ভালো করে কहो তো, তুমি বিয়ে করোনি? মেয়েটা বলছে তুমি কেমন জি, আগে সন্দেহ করছো, আমি কেন বিয়ে করবো, কি বিয়ে যদি করবো তো তোমার সাথে আমি প্রেম করতে যাবো নাকি? এবার পরে যদি এই ছেলেটা খবর লিছে, তো ওরে আল্লাহ রে, 3টে ছেলে আছে, এত ভেজালে পড়েছে, তিনটা ছেলে আছে। এই জন্য বলছি মোবাইলটা খুব ভাইরাস হয়ে গেছে। জি,
মোবাইল খুব ভাইরাস হয়ে গেছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। আরে স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা। মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা। মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূল বললেন যে যে ব্যক্তি অন্যায় করলো, গোপনে একটা কোনো খারাপ কাজ করলো, আবার কথাটাকে যদি সে গোপন রেখে দেয়, যদি আর করে রেখে দেয়, আল্লাহ আর করে দেন। আর যখন সকাল হলো, আর যখন সে পাবলিককে, বন্ধুকে আর কাউকে যখন শেয়ার করলো, তো আল্লাহর অন্তরালকে সরিয়ে দিল। অর্থাৎ আপনাকে বলতে চাচ্ছি, আপনি একটা অন্যায় কাজ করেছেন, বন্ধুকে কখনো হাসি ঠাট্টায় মজায় বলিয়ে না হবে, রাতে মুখে করে দেখি আপনি যে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তা আল্লাহ আপনার অন্তরাল সরিয়ে দিল। জি, আপনি এত জঘন্য কেন হতে গেলেন? আপনার দ্বারা একটা ভুল হয়ে গেছে, আপনি অন্যজনকে কেন শেয়ার করতে গেলেন? খবরদার, আপনি কাউকে শেয়ার করবেন না। আপনার অন্যায় আপনি নিজেকে ঢেকে রাখুন, আল্লাহর কাছে আপনি তাওবা ইস্তেগফার করুন। জি, তাওবা ইস্তেগফার করুন এবং আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। তবে আপনাকে বক্তব্যের মূল সারাংশ টোটাল আপনাকে বুঝাতে এটাই চাইছি যে আমরা আজকে এই ক্যান্সারে আক্রান্ত, গীবাত পরচর্চায় আমরা নিমজ্জিত হয়ে গেছি, এক অপরকে আমরা যেন ছুড়াছুড়ি করছি। অতএব আমি আপনাদেরকে বলবো, যারা আমরা এই রোগে আক্রান্ত আছি, আল্লাহ যেন আমাদেরকে এই রোগ থেকে যেন হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ তুমি আমাদের মা বোনদেরকে এই ক্যান্সার থেকে, এই মহারোগ থেকে তুমি আমাদেরকে, মহিলাদেরকে তুমি পরিত্রাণ দাও, বলুন আমিন। জি, এ বলে আজকের আলোচনা আমি এখান থেকে সমাপ্তি টানছি। আল্লাহ তুমি আমাদেরকে এই আলোচনা শোনার পরে সকলকে তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এ বলে আজকে সমাপ্তি টানছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।